ভাবুন তো, যদি কোনো প্রিয় মানুষ হঠাৎ করেই হারিয়ে যায় আর আপনি চাইছেন তার মতো কাউকে আবার কাছে পেতে, অথবা একাকিত্বে ভরা জীবনে কেউ একজন আপনার পাশে নিঃশব্দে বসে থাকুক, কেমন হতো যদি প্রযুক্তি আপনাকে সেই সুযোগটাই দিত? আজকের পৃথিবীতে এটা আর কল্পনা নয়। চীনের কিছু আধুনিক ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে এমন সিলিকন মানুষ যারা দেখতে, ছুঁতে, এমনকি অনেক ক্ষেত্রে অনুভবেও একদম মানুষের মতো। কিন্তু প্রশ্ন হলো, এই নিখুঁত মানুষ সদৃশ পুতুলগুলো আসলে কিভাবে তৈরি হয়? কিভাবে একটা নির্জীব বস্তু ধীরে ধীরে জীবন্তের মতো হয়ে ওঠে? চলুন আজ আমরা ঢুকে পড়ি সেই রহস্যময় জগতে, যেখানে মানুষ তৈরি হয় কিন্তু জন্ম নেয় না। ডিজাইনাররা উন্নত 3D সফটওয়্যার ব্যবহার করে একটি ভার্চুয়াল মডেল তৈরি করেন। এখানে প্রতিটি ছোট ছোট বিষয় নির্ধারণ করা হয়, চোখের আকার, ঠোঁটের বাঁক, মুখের অভিব্যক্তি, এমনকি হাসলে কেমন দেখাবে তাও আগে থেকেই ঠিক করা হয়। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কঙ্কাল তৈরি। যেমন আমাদের শরীর দাঁড়িয়ে থাকে হাড়ের ওপর, ঠিক তেমনি এই সিলিকন মানুষের ভেতরেও থাকে একটি শক্ত কাঠামো। এই কাঠামো তৈরি হয় স্টেনলেস স্টিল দিয়ে, যাকে বলা হয় স্টিল স্কেলিটন। এই স্কেলিটন এমনভাবে ডিজাইন করা হয় যাতে পুতুলটি বসতে পারে, দাঁড়াতে পারে, এমনকি বিভিন্ন ভঙ্গিমায় নড়াচড়াও করতে পারে। এরপর শুরু হয় সবচেয়ে নাটকীয় ধাপ, মোল্ডিং বা ছাঁচ তৈরি। একটি বড় ছাঁচের ভেতরে এই পুরো কঙ্কালটি বসানো হয়। তারপর পাইপের মাধ্যমে ঢালা হয় বিশেষ ধরনের তরল, প্ল্যাটিনাম সিলিকন। এই তরল ধীরে ধীরে ছাঁচের প্রতিটি অংশে ছড়িয়ে পড়ে। চাপ আর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এটিকে পুরো শরীরের আকারে রূপ দেওয়া হয়। এই সময় অনেক ক্ষেত্রে ভেতরে বসানো হয় ছোট একটি ভয়েস চিপ বা সেন্সর সিস্টেম, যার মাধ্যমে পুতুলটি শব্দ করতে পারে বা নির্দিষ্ট কিছু রেসপন্স দিতে পারে। কিন্তু এখানেই কাজ শেষ না, বরং আসল কাজ এখন শুরু। প্রথমে অতিরিক্ত সিলিকন খুব যত্ন করে কেটে ফেলা হয়। তারপর শুরু হয় স্কিন ডিটেইলিং। শিল্পীরা রঙের মিশ্রণ তৈরি করে একদম মানুষের ত্বকের মতো শেড বানান। এয়ার ব্রাশ দিয়ে ধাপে ধাপে রং দেওয়া হয় যাতে ত্বকটা একদম বাস্তব লাগে। তারপর এই রং স্থায়ী করার জন্য পুতুলটিকে নির্দিষ্ট তাপমাত্রায় গরম করা হয় যাতে রং সিলিকনের সাথে মিশে যায়। এরপর বসানো হয় চোখ। এই চোখগুলো এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয়, যখন পুতুলটি আপনার দিকে তাকায় তখন মনে হতে পারে যেন সে সত্যিই আপনাকে দেখছে। অনেকের জন্য এই মুহূর্তটা সত্যিই গা শিউরে ওঠার মতো। সবচেয়ে কঠিন এবং সময় সাপেক্ষ কাজ হলো চুল বসানো। এখানে কোনো অটোমেশন নেই, সবকিছুই হাতে করা হয়। একটি সূক্ষ্ম সুচ দিয়ে একটা একটা করে ভ্রু, চোখের পাতা, সব চুল বসানো হয়। এই প্রক্রিয়ায় কয়েক হাজার চুল আলাদা করে বসাতে হয় যাতে দেখতে একদম স্বাভাবিক লাগে। মাথার চুল লাগানোর জন্য মেশিন ব্যবহার করা হলেও শেষে একজন হেয়ার স্টাইলিস্ট চুল কেটে, সাজিয়ে, স্টাইল করে সম্পূর্ণ লুক তৈরি করেন। এই ধাপেই কখনো কখনো কয়েক দিন সময় লেগে যায়। বর্তমানে এই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বাজার চীন, জাপান এবং আমেরিকা। অনেকে একাকিত্ব দূর করতে এগুলো ব্যবহার করে, অনেকে আবেগের সঙ্গী হিসাবে, আবার কেউ শুধু আর্ট, ফটোগ্রাফি বা কালেকশনের জন্যও রাখে। উন্নত প্রযুক্তির কারণে এই পুতুলগুলো তাপমাত্রা ধরে রাখতে পারে, যা ছুলে অনেকটাই বাস্তব মানুষের মতো লাগে। কিন্তু এখানেই একটি বড় প্রশ্ন উঠে আসে, আমরা প্রযুক্তির মাধ্যমে আমাদের আবেগের শূন্যতা পূরণ করছি, নাকি ধীরে ধীরে বাস্তব মানুষ থেকে দূরে সরে যাচ্ছি? এই সিলিকন মানুষগুলো আমাদের জন্য আশীর্বাদ, নাকি নিঃশব্দে তৈরি করছে এক নতুন একাকী সমাজ? আপনার কি মনে হয়, এই প্রযুক্তি কি ভালো নাকি আমাদের জন্য বিপজ্জনক? কমেন্টে অবশ্যই জানান আপনার মতামত। আর এমনই অজানা, অবাক করা এবং চিন্তা জাগানো গল্প জানতে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।